আমার একটি ছোট্ট বাসা আছে, যে বাসায় বসে খাওয়ার মতো একটি টেবিলও আছে। সেই টেবিলে আমার জায়গা না হলেও এদের কিন্তু ভাই দারুণভাবে জায়গা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ভালো আর কেমন থাকতে পারি বুঝতেই পারছেন। বাসায় টেবিল আছে, ডাইনিং টেবিল, কিন্তু বসে খাওয়ার মতন কোনো জায়গা নেই। এদের কিন্তু জায়গা হয়েছে। কাদের জায়গা হয়েছে? তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে এবছর আমার ঘরের আনাচে কানাচে সব জায়গায় গাছপালা জায়গা পেলেও আমার ডাইনিং টেবিলটি একেবারেই বাদ যায়নি। তো ডাইনিং টেবিলে এবছর আমি কি ফলন করছি, চলুন আমরা সেটাও একবার ঘুরে দেখে আসি। এই হচ্ছে ভাই আমার ডাইনিং টেবিল, যেখানে মানুষজন বসে খায়, কিন্তু সেই কিসমত এবার আর আমার নেই। এতটুকু জায়গা নেই যেখানে বসে আমরা খেতে পারি। তো চলুন ডাইনিং টেবিলের ওপর আমি কি গাছের ফলন করছি আপনাদের সাথে তাও একটু শেয়ার করে নেই। আমি একটি সাইড থেকে দেখাই, তাহলে একটু ইজি হবে। এই যে আমি লাল শাকের ফলন অলরেডি শুরু করে দিয়েছি। এই যে লাল শাকের বীজ দিয়েছি, বড় বড় টেরাকোটায় লাল শাকগুলো উঠে গেছে। এই যে দেখুন, খুবই চমৎকারভাবে লাল শাকগুলো হচ্ছে। তো এই লাল শাকের পটগুলো দিয়েছি একটি কর্নারে, টেবিলের একটি পাশে দিয়েছি, যেন একটু গুছিয়ে রেখেছি, যেন আমি বেশ কিছু জায়গায় কিছু কিছু জিনিস রাখতে পারি। আর এই হচ্ছে সেই কচুরাজ, লতিরাজ কচু, যা একটি অন্য জায়গায় রেখেছি উইন্ডো সেলে, আরেকটি এই টেবিলের উপরে জায়গা পেয়েছে। এরপর আসে হচ্ছে আরও বড় সড়ো একটি পট। এই যে এখানে সিমের বীজ দিয়েছি প্রায় 7 দিন আগে। আলহামদুলিল্লাহ গাছগুলো উঠেছে। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু বলি, মানুষ বেশি খুশি হলে যে পাগল হয়ে যায়, আমিও কিছুটা তাই হয়েছিলাম। একদিন বাহিরে ওয়েদার একটু ভালো দেখে আমার সিম গাছ কিছু আমি বাহিরে দিয়েছিলাম। ওই যে দেখুন, ওই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন বেশ কয়েকটি পাতা একেবারে সিলভার হয়ে গেছে। গাছগুলো বেঁচে আছে, না বাড়ছে না এর থেকেও ছোট হচ্ছে, কারণ অনেক অতিরিক্ত বৃষ্টির ঠান্ডায় পাতাগুলো সিলভার হয়ে গেছে। তো ওই যে গাছগুলো বাঁচবে কিনা জানি না, সেই ভয়ে আমি যে কাজ করেছি, সবার শুরুতে আমি আরও বেশ কিছু বীজ দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে জমিনে লাগাই দেশের বাড়ি সেই বীজ। খুবই চমৎকার হয় এই সিমগুলো, খুবই মিষ্টি হয়। তো এগুলো হচ্ছে মিষ্টি সিমের গাছ, নতুন করে লাগিয়েছি। এই গাছ থেকে ফলন পাবো কিনা জানি না, কারণ এখন যে সময় চলছে, এখন হচ্ছে ভাই মে মাসের একেবারে শেষের সপ্তাহ, দেখতেই পাচ্ছেন এই গাছের এই অবস্থা। তো এই গাছ বড় হয়ে সিম পাবো কিনা জানি না। তবে আমার আরও একটি পট আছে যেখানে সিম গাছ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এরপর চলুন দেখি আমার টেবিলে আর কি আছে। এগুলো হচ্ছে ওয়াটার স্পিনাচ, যা হচ্ছে গিমা কলমি। এই কলমি শাকটি খুবই অসাধারণ স্বাদ হয়। আমি বরাবরই করে থাকি, গত 3 বছর যাবৎ করছি। গত বছর মিস গিয়েছে, তো গত বছর আমার ডিপ ফ্রিজে ছিল, আমি খেয়েছি। খুবই অল্প স্বল্প করেছিলাম গত বছর। আমি যা বলতে চেয়েছি, গত বছর অনেক করিনি, তার আগের বছর করেছি। তো গত বছর জুলাই মাসের মাঝামাঝিতে কিছুটা বীজ দিয়েছিলাম, হয়েছে, খেয়েছি। আর কিছুটা আমি ডিপ ফ্রিজে করে রেখেছি, প্রিজার্ভ করে রেখেছি। ডাঁটা শাক দিয়ে খাবো, খুব দারুণ লাগে। আমি ডাঁটা শাক দিয়ে নয়, চিংড়ি মাছ দিয়ে সেগুলো খাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার গিমা কলমি শাক, খুবই চমৎকারভাবে হয়েছে, যার বয়স 4 দিন। হ্যাঁ, এগুলো জার্মিনেট করে লাগানোর পর আজ হচ্ছে পুরোপুরি 4 দিন সময় হয়েছে। এই হচ্ছে আমার কলমি শাক। তারপর আরও যা ডাইনিং টেবিলে জায়গা পেয়েছে, এবছর ভেবেছিলাম যে টমেটো গাছ করব না, কারণ টমেটো গাছে অনেক হজবরল হয়ে যায়, খুব কুইক বড় হয়ে যায়, একদম ঝাপটানো হয়, কন্ট্রোল করা একটু মুশকিল। আর এবার লতালো গাছের অনেক ফলন হচ্ছে, তাই ভেবেছিলাম টমেটো গাছ করব না। আমিনা বুড়ির জন্মদিনের দিন যখন সালাদ কাটছিলাম, টমেটোগুলো এত বড় ছিল, ভাইন টমেটোস, তো সেখান থেকে আমি বীজ নিয়ে সরাসরি এই মাটিতে পুঁতে রেখেছিলাম। আমি হাত দিয়ে গুনে 5টি বীজ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 5টিই গাছ উঠেছে। এই যে দেখুন, সালাদ বানাতে বানাতে আমার সাথে একটি জুসের পট ছিল, তো জুসের পটটি কেটে অন্য আরেকটি পট থেকে মাটি নিয়ে এই যে বীজ পুঁতে রেখেছিলাম, দেখুন টমেটো গাছও হয়ে গেছে, যার জায়গা হয়েছে ডাইনিং টেবিলে।
তারপরে যে এখানে আরও দেশি মিষ্টি কুমড়ের গাছ, আপনারা এর আগে দেখেছিলেন আমার চমৎকার মিষ্টি কুমড়ের গাছ হয়েছিল, খুশির চোটে তাও বাইরে দিয়ে দিয়েছিলাম। গাছগুলো বাঁচবে কি না জানি না, ওয়েদার ভালো দেখে সিম গাছ আর মিষ্টি কুমড়ের গাছ বাইরে দিয়ে দিয়েছি, মরে যায়নি, বেঁচে আছে, তবে এক ফোঁটাও বাড়েনি। তো চিন্তা করলাম সে গাছ যদি মরে যায় মিষ্টি কুমড় খাবো কোথা থেকে। তারপর বীজ দিয়েছি, যার বয়স পুরোপুরি 5 দিন। জার্মিনেট করে বীজ দেওয়ার পর এই হচ্ছে 5 দিন পর গাছগুলো বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার এবছর প্রথম বীজ থেকে বানানো পুঁই শাক, যা আমি লাগিয়েছিলাম মরিচ গাছের একটি পটে। সেখান থেকে গাছগুলো হয়েছিল, আমি অন্য আরেকটি পটে দুটি পাতা যখন ছিল এখানে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ 3টি গাছই দারুণভাবে বেঁচে গেছে। এটিও জায়গা পেয়েছে আমার ডাইনিং টেবিলে। তারপর এই হচ্ছে একটি পট, যেখানে হচ্ছে সৌরভ ভাইয়া কিছু মরিচের বীজ দিয়েছিল, তো তাকে আমি চারা বানিয়ে দিচ্ছি। সে বলেছে আমি এখান থেকে যতটা খুশি রাখতে পারি। তো ভাইয়ার এই গাছগুলো অন্য পটে লাগানোর সময় হয়ে গেছে, এখন ভাইয়াকে দিয়ে দিব। তো আমি এখানে 11টি বীজ ছিল, 11টি থেকে 9টি গাছ হয়েছে, এখানে 7টি আমি ভাইয়াকে দিয়ে দিব। তো ভাইয়ার কাছ থেকে আমি 2টি গাছ এই যে এখানে রেখেছি। আর যেহেতু ডাইনিং টেবিলের উপরে এত মাটি, আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয়েছে। খুবই ক্লিন পটে আমি দিয়েছি। এই যে দেখুন, একেবারে নতুন পট কিনে দিয়েছি, কারণ ঘরের ব্যাপার, ঘরে অন্যান্য খাবার টাবার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, এমনিতেই ঘরের চতুর্দিকে গাছপালা আছে, কিন্তু ডাইনিং টেবিল বলে কথা, খাবার খাই আমরা এখানে, তাই খুবই অতিরিক্ত যত্নের সাথে, একেবারে নোংরা যেন না থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পটে আমি এই কাজগুলো করেছি। এরপর হচ্ছে আমিনা বুড়ির জন্মদিনের সময় দেখিয়েছিলাম যে বড় একটি ককশিটের বক্সে আমি বেশ কিছু বীজ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই হচ্ছে তার অবস্থা। এটি হচ্ছে দুর্গা ভোগ ডাটা, যে বাংলাদেশে আমরা দেখে থাকি সবুজ আর লাল মিশানো যে ডাটাগুলো হয়, এটি হচ্ছে সেটি, যাকে বলা হয় দুর্গা ভোগ। এই যে দেখুন, এটি হচ্ছে ডাটা, আর মাঝখানের অংশে আমি দিয়েছি লাল শাক। এই যে লিখে রেখেছিলাম, এই হচ্ছে লাল শাক, খুবই চমৎকারভাবে হয়েছে। আর কিছুদিন পর 1 সপ্তাহ রেখে এই গাছগুলো দিয়ে দিব বাহিরে, আর ঘরে রাখার প্রয়োজন নেই। আর এই হচ্ছে, আপনারা নিজেরাই দেখুন যে এটি কি, ঘি কাঞ্চন। এটি হচ্ছে ঘি কাঞ্চন, যাকে যশোরে সবুজ শাক বলে অনেকেই চিনে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, যারা দেখেননি কখনো একটু দেখেন। এই শাকটি রান্না করলে খেলে একেবারে ঘির গন্ধ আসে, খুবই সুস্বাদু হয়। আমি বেশ কিছুটা লাগিয়েছিলাম একেবারে আর্লি শীতে, তো সেটা খেয়েছিলাম, আমি ঘিয়ের গন্ধ পেয়েছি। আরও বেশ কয়েকজন খেয়েছে, আমাকে তাই বলেছে, যেমন কি নুপুর চাচি, সেও খেয়েছে, সেও ঘিয়ের গন্ধই পেয়েছে। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলে জায়গা পেয়েছে। তারপর আরও একটি পট আছে, এটি হচ্ছে আমার ধুন্দুলের গাছ, যা আপনারা দেখেছিলেন একটি পটে, সেখান থেকে আমি আলাদা পটে ট্রান্সফার করেছি। তো এই যে গাছটি দারুণভাবে বড় হয়েছে। তো বর্তমানে এই হচ্ছে ডাইনিং টেবিলের উপর আমার গাছপালা বড় হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে গাছটি, তা হচ্ছে আমার বাঁশলাউয়ের গাছের মাচা। এই যে দেখুন, গাছটি অনেক বড় হয়ে গেছে। এটি ডাইনিং টেবিলের উপরে রাখার একটি কারণ এই যে মাচার কর্নারগুলো রয়েছে, আমি যদি ফ্লোরে রাখি, আমিনা তো ছুঁয়ে না, আমিনা এত বড় না, কিন্তু আমান অনেক দৌড়াদৌড়ি করে, তো সেখানে দেখা গেল যে চোখ দিয়ে ঢুকতে পারে বা আঘাত লাগতে পারে বাচ্চা কাচ্চা। সেই হিসেবে এই পটটি আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি, একেবারে সিকিউর আছে, আমিনা বুড়ি মোটেও ধরে না। তো এবছর এই হচ্ছে ভাই ডাইনিং টেবিলের উপর আমার ফলন হচ্ছে। তো আশা রাখবো আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের মন কাড়বে। দেখলেন তো, ডাইনিং টেবিল আছে কিন্তু খাবারের ভাগ্য এবার নেই। ডাইনিং টেবিলে এরাই জায়গা পেয়েছে, আমাকে বিতাড়িত করেছে, আমারই জায়গা হয়নি। তো সেখানে আমান, আমেনা আর আজাদ এখানে আসে কোথা থেকে? তারা তো এখানে আসাই অ্যালাউ না। কারণ হচ্ছে তারা এখানে আসলে আমি বলি যাও 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 যাও, এখানে এসো না, আমার গাছপালা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই গাছগুলোকে আমি একেবারেই আমান আমেনার মতনই যত্ন দিই। সকাল বিকাল যখনই পানির প্রয়োজন হয় পানি দিই, যেহেতু এখন ঠান্ডার সময় অত বেশি পানির প্রয়োজন হয় না। আজ যেমন খুব দারুণ রোদ উঠেছে, আর এই রোদ ওঠার কারণে আমি ভাই ঘরের সাথে সাথে বাহিরেও কিছুটা কাজ সেরে নিয়েছি। এই যে দেখুন, আমি
ঠিক 10 মিনিট আগেই হচ্ছে আমার গার্ডেনের ঘাসগুলো কাটলাম। এই কাজের বেটি 1 মিনিটও শান্তি পায় না, 1 মিনিটেরও সময় নেই। এই যে দেখুন ঘাসগুলো কেটেছি, আর ঘাসগুলো কাটতে এত বড় গার্ডেনের কতটা সময় লাগে, কতটা কষ্ট লাগে তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ওই যে হাতের গ্লোভস দুটি রোদ্রে দিয়েছি, কারণ হাত দিয়েও অনেক কিছু ক্লিন করতে হয়েছে। এই গ্লোভস পরে গ্লোভসগুলো ভিজে গেছে, তাই রোদ্রে দিয়ে রেখেছি। শুকিয়ে গেলে একেবারেই যত্ন করে রেখে দেব। এই ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না।